বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে বিদ্যুৎ বিল দিবেন। আমাদের কিন্তু প্রতি মাসেই এই বিদ্যুৎ বিল নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়, কারণ হচ্ছে বিদ্যুৎ অফিসে গিয়ে আমাদের সিরিয়ালের পর সিরিয়াল ধরে কিন্তু এই বিদ্যুৎ বিলটা দিতে হয়। সো এখন আপনি আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ বিল আপনার ঘরে বসেই পরিশোধ করতে পারবেন। তো চলুন দেখাচ্ছি কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল দিবেন। এবার আমাদের মোবাইল থেকে বিকাশ অ্যাপটা ওপেন করতে হবে। বিকাশ অ্যাপ ওপেন করার পরে দেখতে পারবেন প্রথমেই এরকম একটি অপশন থাকবে পে বিল। জাস্ট এই পে বিল আমরা ক্লিক করব। পে বিলে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের বিল দেওয়ার সিস্টেম রয়েছে, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট। এক কথায় আপনি এই বিকাশের মাধ্যমে সকল বিল পরিশোধ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে বিকাশের মাধ্যমে। তো বিদ্যুৎ বিল দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ লেখা রয়েছে। জাস্ট বিদ্যুৎ আমরা একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে। দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে, যেমন প্রথমে রয়েছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। তো পল্লী বিদ্যুৎ প্রিপেইড আর পোস্টপেইডের মধ্যে পার্থক্যটা কি, এটা আপনাকে বুঝতে হবে, না হলে কিন্তু আপনি ভুল করবেন। প্রিপেইড বিষয়টা হচ্ছে যে মিটারগুলোতে প্রথমে কার্ড ভরতে হয়, মানে হচ্ছে টাকা লোড করতে হয়, পরবর্তীতে কিন্তু বিদ্যুৎ চলে। আর পোস্টপেইড বিষয়টা হচ্ছে আমরা যে মিটারগুলোতে মানে ইউনিট ইউজ করি, বিদ্যুৎ ইউজ করার পর যে ইউনিটটা আসে প্রতি মাসে কিন্তু আমাদের একটা বিদ্যুৎ অফিস থেকে পেপার দেওয়া হয়, সেখানে কিন্তু আমাদের বিদ্যুৎ বিলটা দেওয়া থাকে যে কত বিল এসেছে। সো এটা হচ্ছে পোস্টপেইড। তো আমাদের কিন্তু অবশ্যই পোস্টপেইড বিলটা পরিশোধ করতে হবে, কারণ হচ্ছে বিদ্যুৎ অফিস থেকে আমাদের এরকম একটি পেপার দিয়েছে যেখানে সো এই পেপারের মধ্যে কিন্তু লেখা থাকে যে আমরা কত ইউনিট এই মাসে ইউজ করেছি, অ্যান্ড সেই অনুযায়ী কিন্তু আমাদের বিলটা আসে। সো এইবার এই পোস্টপেইড বিলটা আমরা কিভাবে দেব। পোস্টপেইড বিল দেওয়ার জন্য আমরা এখান থেকে বিদ্যুৎ বিল পোস্টপেইড জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে আসার পরে আপনি কোন মাসের বিল দিবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি আপনার বকেয়া কোনো বিল থাকে সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, আর যদি রানিং মাসের বিল দিতে চান তাহলে সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এইবার দেখুন এখানে আমাদের একটি SMS অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো এই SMS অ্যাকাউন্ট নাম্বারটা আপনি পাবেন কোথায়? সো বিদ্যুৎ অফিস থেকে আপনাকে যে পেপারটা দিয়েছে বা যে কাগজটা দিয়েছে সেই কাগজের মধ্যে দেখতে পারবেন উপরের দিকে লেখা রয়েছে গ্রাহক হিসাব নং। তো আমি আপনাদের সুবিধার্থে দেখাই দিচ্ছি যে কোথায় আপনি নাম্বারটা পাবেন। প্রথমেই দেখতে পারবেন গ্রাহক হিসাব নং। সো এখানে কিন্তু একটা নাম্বার থাকবে। সো এই নাম্বারটাই আপনাকে দেখে দেখে যেরকম রয়েছে সেরকমভাবে কিন্তু সঠিকভাবে এখানে বসাতে হবে। তো নাম্বারটা সঠিকভাবে বসানোর পর নিচের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে পে বিল করতে এগিয়ে যান। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এবার দেখুন এখানে কিন্তু আমাদের বিলটা চলে এসেছে 462 টাকা এই মাসের আমার বিল এসেছে। সো এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি হচ্ছে আপনার পেপারের সাথে মিলিয়ে নেবেন, মানে হচ্ছে বিদ্যুৎ অফিস থেকে যে পেপারটা আপনাকে দিয়েছে সেই পেপারের সাথে মিলিয়ে নেবেন যে আপনার বিলটা এখানে সঠিক আছে কিনা। ঠিক আছে, অবশ্যই সঠিকই থাকবে। দেন হচ্ছে পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। এবার দেখুন বন্ধুরা, আপনি যদি বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দেন তাহলে কিন্তু কোনো প্রকার চার্জ কাটবে না, কোনো চার্জ ছাড়াই আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন বিকাশের মাধ্যমে। সো এবার আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। জাস্ট এখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো। দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে, আমাদের বিলটা কিন্তু সফলভাবে আমরা জমা দিয়েছি। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু একটা মেসেজও চলে এসেছে, দেখতে পাচ্ছেন বিল সাকসেসফুলি পেইড, মানে হচ্ছে আমাদের বিলটা সাকসেসফুলি পেইড করেছে, এটার নোটিফিকেশন বা মেসেজে কিন্তু আমাদেরকে তারা জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা এভাবেই আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে প্রতি মাসের বিল কিন্তু পরিশোধ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।